আমি আমি খুবই সরি। আমার জন্য আপনার খাবারগুলো পড়ে গেল। আর তো রিকশাওয়ালা বলা উচিত, উনি ধাক্কা মেরেছে। মামা এদিকে আসেন, আপনি ওকে সরি বলুন। সরি। ইটস ওকে। আপনি যদি আমি করে না যে আপনি প্যাসেঞ্জার করে যেতেন তাহলে কি হতো? আমিও সরি, আসলে এই আমার জন্য একটা অবস্থায় পড়ে গেল। এটা কি আপনার দুপুরের খাবার ছিল? হ্যাঁ ছিল, সমস্যা নেই। না না, আসলে আমি একটা অনুরোধ করতে চাই। আমি জানি আমি আপনার কাছে অচেনা, কিন্তু তারপরও বলতে চাই যে আপনি আজকে দুপুরের খাবারটা আমার সাথে খান। ঠিক আছে, খাওয়া যায়, ব্যাপারটা কিন্তু খারাপ না। ঠিক আছে, চলুন। কোথায় থাকেন আপনি? এই তো পাশেই এক রুমে আমি আর আমার এক বন্ধু থাকে। কি করেন আপনি? আমি একটা চাকরি করতাম, গত মাসে ছেড়ে দিয়েছি। কেন? ম্যানেজারে গালাগালি করেছে, তারপর আমি তাকে কুত্তার বাচ্চা বলে চাকরি ছেড়ে দিয়েছি। আগে না হয় 3 বেলা খেতাম, এখন না হয় 2 বেলা খাবো। আরেক বেলা? আর এক বেলা না খেতে পাওয়ার চিন্তা করতে করতে জীবন এত সহজ? জীবনকে আপনি সহজ করে দেখলে জীবন সহজ, আর জীবনকে আপনি কঠিন করে দেখলে জীবন কঠিন, খুবই কঠিন। আপনার নাম্বারটা পেতে পারি? কিন্তু আমি তো নিয়মিত ফোন ব্যবহার করি না, মাঝে মাঝে। ঠিক আছে, আমি আপনাকে মাঝে মাঝে কল দিয়ে চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, নিন। হ্যালো, কে বলছেন? আমি রূপা। রূপা? আজ দুপুরে কি খেয়েছিলেন? আপার পাশে খেয়েছি। আপনি যদি খান না পারেন না পাগল হয়ে যাবেন। তা হঠাৎ কল দিলেন যে? খুব মায়া লাগছিল, মায়া থেকে অস্থিরতা, তাই কল দিলাম। কাল দুপুরে দাওয়াত দেন না? আচ্ছা, আমাকে ফ্রিতে খাই আপনার কি লাভ বলেন তো? আপনি খাবেন, আমি বসে বসে দেখলাম আর একটু গল্প করলাম। কালকে আমি লোকেশন টাইম জানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, বাই। কেন আমাদের বারবার দেখা হচ্ছে বলুন তো? যেদিন আপনার খাবারটা আমার রিক্সায় ধাক্কা খেয়ে পড়ে গেল, আপনি অসহায়ের মতো খাবারের দিকে তাকিয়েছিলেন। আমার এত মায়া হচ্ছে, আমি সেই মায়া এখনো কাটাতে পারছি না। খাবার দেই? ও হ্যাঁ, দিন। দারুণ রান্না। ধন্যবাদ। আচ্ছা শুনুন, আমি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় ফোন খোলা রাখবো, আর আমি এই জায়গা সহ আরেক জায়গার নাম বলবো, আপনি চাইলে সেখানে দেখা করতে পারবেন। তাহলে কি বৃহস্পতিবার আমাদের যোগাযোগ দিবস? বলতে পারেন। আপনি খাবেন না? আপনি খান। আসতে পারি বাবা? তোরা কোত্থেকে? আমার একটা চাকরি লাগবে, ম্যানেজ করতে পারবে? আমার এক পরিচিত ছেলের জন্য। খুব ভালো ছেলে বাবা, বিশ্বাস করো। কি নাম ছেলেটা? ওর নাম হামিদ। আমি শিওর তুই ওই ছেলের সাথে প্রেম করিস। এইসব কথা যদি রকি জানে, তুই একবার ভেবে দেখেছিস কি হবে? তোমাকে না বলেছি সে রকি টকির গল্প আমার কাছে চলবে না। বাবা, আমি কিন্তু হামিদকে নিয়ে আসবো। আচ্ছা নিয়ে আসিস, কিন্তু এখন না, আমি তোকে জানাবো। ঠিক আছে, আচ্ছা। আমার কি মনে হচ্ছে জানেন, আমার ভাবনায় আপনার প্রতি যে মায়া, এই মায়া বাড়তে থাকলে আমি আপনাকে ভালোবেসে ফেলবো। জেনে শুনে গোলাপ ফুল ছেড়ে কখন শাপলা ফুল হাতে তুলে নেয়। যারা শাপলার মায়ায় পড়ে, যারা শাপলার সৌন্দর্য বুঝে, তারা। আমি মনে হয় আপনাকে ভালোবেসে ফেলেছি। নির্লজ্জের মতো আপনার হাত ধরে ফেললাম, প্লিজ কিছু মনে করবেন না। আমি যদি ভবিষ্যৎ না ভেবে আপনাকে ভালোবেসে ফেলি তাহলে? জানেন, কোনো মেয়ে যে একটা ছেলেকে এত স্নিগ্ধভাবে ভালোবাসতে পারে তা আমার কল্পনা তো ছিল না। কারণ আপনি কল্পনার চেয়েও মায়াময়, তাই হয়। চলুন পাশাপাশি হাঁটি। আচ্ছা, তোর কি মনে হয় তুই স্বাভাবিক আছিস? রাত বেরাতে পথের ছেলেদের সাথে ঘোরাঘুরি, এগুলো কি রূপা? এই ছেলে আজ আছে, দুদিন পর আর থাকবে না। রকিকে দেখ, তারপরে ওর কোনো কমপ্লেইন নেই। রকির মতো ছেলে পাবি তুই আর? কিন্তু রকির মতো যে ছেলে পেতে হবে এমনও তো না। রাত বিরাতে ঘুরলেই কেউ খারাপ হয়ে যায় না। পার্থক্য শুধু আলোতে আর আধারে। আর এই যে বললে না, পথের ছেলে, পথের ধারেও খুব সুন্দর ফুল ফুটে থাকে, সেই ফুলে সৌরভ থাকে। পলাশ ভাই, হামিদের নাম্বারটা 2 সপ্তাহ ধরে বন্ধ। ওর ফোন তো সবসময় বন্ধ থাকে। শুনছি ওর মা অসুস্থ, গ্রামে গেছে, ঝামেলা আছে হয়তো। ওর সাথে যোগাযোগ করার উপায় কি তাহলে? আচ্ছা, ওর আপার বাসার ঠিকানা আপনার কাছে নেই? না। দাঁড়ান, আমি ঠিকানাটা লিখে দিচ্ছি। আচ্ছা, হামিদ কোথায় আমাকে একটু বলেন না প্লিজ। ও গ্রামে চলে গেছে, এখন থেকে গ্রামেই থাকবে। আসলে ওখানে চাষাবাদ করে বউ ছেলে মেয়ে নিয়ে ভালো থাকবে। বউ ছেলে মেয়ে নিয়ে মানে? তুমি জানতে না? ওর তো গ্রামে স্ত্রী সন্তান আছে। এটা কিভাবে সম্ভব? ও মরে গেল, আমাকে মিথ্যে কথা বলার মতো ছেলে না। তোমার তো বিয়ে ঠিক হয়েছে, তুমি বিয়ে করে সংসার করো, আমার ভাইকে ভুলে যাও। তোমার কাছে আমি হাত জোড় করছি বোন। হামিদ,
আজ আমার বিয়ে। আমার এক নজরেই মনে হয়েছিল ওইটা আপনি কোথায় চলে গিয়েছিলেন, এমন কেন করলেন? আমার একটা চাকরি নেই, আমি কোনোভাবেই ভালোবাসার মুহূর্তে চাইনি আমার সাথে তোমার এই জীবনটা চলাতে। আমি আমার বন্ধু পলাশকে বলেছিলাম সব জানাতে, আর আপাদুল ভাবিকে বলেছিলাম সব ম্যানেজ করতে। আমি তাদেরকে বলে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলাম। আমি আপনার সব মেসেজ পড়তাম, কিন্তু কিচ্ছু করার ছিল না। আজ কেন যে নিজেকে আটকাতে পারলাম না, তাই চলে এলাম। এবার আমাকে নিয়ে চলুন। কোথায় নিয়ে যাব, কই থাকবো? রাস্তায় থাকবো। তাহলে চলুন। এবার তো তুমি করে বলা যেতে পারে। তাহলে চলো, তুমি আমি নিরুদ্দেশ হয়ে যাই।